শতাব্দীতে এসেও আপনি যদি মনে করেন যে মিথ্যা কথা বলে আপনি পার পেয়ে যাবেন, কোনোভাবেই পারবেন না। মিথ্যা কথা বলে পার পেয়ে যাবেন না। সম্প্রতি আমাদের সরকারের একজন মন্ত্রী তিনি একটা কথা বলেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে এই যে বর্তমানে বাংলাদেশে যে শিশুরা হামে মারা যাচ্ছে, এই হামে মারা যাচ্ছে, হামে আক্রান্ত হচ্ছে, এর জন্য সাবেক দুই সরকার দায়ী, শেখ হাসিনা সরকার এবং ইন্টারিম সরকার, ইউনূস সরকার। এবং আমাদের বাংলাদেশে বর্তমান মন্ত্রী পরিষদ বর্তমান ইউনূস সরকারের কথা বলে না, বলে ইন্টারিম সরকার। ইউনূস সরকারের নাম নিতে মানে কি বলবো, মুরব্বী তো ইউনূস সরকারের নাম নিতে একটু লজ্জা করে। ইউনূস সরকারের নাম নিতে পারে না, কারণ কিসের ভয়, কি কারণে? হয়তো অদৃশ্য কোনো ভয় আছে, অদৃশ্য কোনো আতঙ্ক আছে, যার কারণে ইউনূসকে ভয় পায় এখনও। এই জন্য বলছে ইন্টারিম সরকার। আমি একটা কথা বলবো, এই যত শিশু মারা যাচ্ছে সব আছে 2 বছরের নিচের শিশু। তা 2 বছরের নিচের শিশু জন্মই তো হয়েছে ইউনূসের সরকারের সময়। ইউনূসের সরকারের সময় সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাকে টিকা দেয় কে? তাকে টিকা দিতে হয় সেই সরকারেরই। হয়তো সম্ভবত 1 মাসের মাথায় একটা টিকা দেয়, 1 মাসের মাথায় একটা টিকা দেয়। তো 1 মাসের মাথায় সবই যতগুলো শিশু মারা যাচ্ছে সব ইউনূস সরকারের আমলে জন্মগ্রহণ করেছে। তাহলে সাবেক হাসিনা সরকার কীভাবে দায়ী থাকলো? আর সাবেক হাসিনা সরকার তাকে ইউনিসেফ কর্তৃক, অর্থাৎ আমেরিকার জাতিসংঘ তাকে ভ্যাকসিন হিরো উপাধি দিছিল, এবং সেইটা কিন্তু ইউনিসেফের ওয়েবসাইটে আছে। আওয়ামী লীগ সরকার আমলে এই ভ্যাকসিনের যে উন্নতি হয়েছিল, বিভিন্ন এই যে কোভিড-19 যে ভ্যাকসিনগুলো দিছিল, সেখানে যে উন্নতি হয়েছিল, বিভিন্ন ভ্যাকসিন, যার কারণে শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো উপাধি দিয়েছিল, এবং 118% পর্যন্ত তার সাফল্য কিন্তু এই ইউনিসেফ দেখাইছিল। এখন বিষয়টা হচ্ছে হাসিনা সরকার কিভাবে দায়ী? ইউনিসেফের একজন কর্মকর্তা তারা কিন্তু বলেছেন যে ইউনূস সরকারকে 10 বার তারা সতর্ক করায় দিছে, 5 বার ইউনূস সরকারের সাথে তারা মিটিং করেছে, তারপরে ইউনূস সরকার এটাকে কোনোভাবে আমলে নেয়নি। ইউনূস সরকার থোড়াই কেয়ার করেছে, এবং ইউনূস সরকারের কোনো কর্মকর্তা বলেছে ইউনিসেফ নাকি চোর, ইউনিসেফের কর্মকর্তারা চোর এবং তারা টাকা মেরে খায়, এই ধরনের কথাবার্তা বলেছে, এই ধরনের প্রোপাগান্ডা তারা ছাড়ে তারপরে তারা কি করেছে, টেন্ডার ডাকিছে। সেই টেন্ডারটা লাস্ট পজিশনে, অর্থাৎ শেষকালে সেই টেন্ডারটাও বাতিল করা হয়েছে। তা আপনি টেন্ডার যখন বাতিল করা হয়েছে, তাহলে সেই টেন্ডারের টাকা দিয়ে, অর্থাৎ যে টাকা দিয়ে এই ভ্যাকসিন কিনবেন সেই টাকাটা তাদের দিলেই হয়। আর ইউনিসেফ টাকা ছাড়াই ভ্যাকসিন দেয়, ভ্যাকসিন দিয়ে তারপরে তারা কিন্তু টাকা নেয়, অনেক সময় কিস্তিতেও টাকা নেয়। তাহলে বিষয়টা তাদের দিলে সমস্যা কি? আপনারা তো বহুত লুটে পুটে খাইতেছেন এই বিভিন্ন সরকার। আমি শুধু বর্তমান সরকারের কথা বলবো না, বর্তমান সরকার আসছে কেবল 2 মাস, আমি তাদের দোষ দিতে রাজি নই, তাদেরকে অন্তত 1 বছর সময় দেওয়া উচিত। আমি তাদের 1 বছর সময় দিব। তারা যে কাজ করছে গুছায় উঠতেই তো 6 মাস লাগে। তা আমি সেই হিসেবে একটা কথা বলবো যে যখন যে সরকার আসে সবাই কিন্তু লুটে পুটে খায়। এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা জামাত, এই যে ইউনূস, কোনো সরকার এককভাবে দায়ী না। যে চেয়ারে বসে সেই কিন্তু লুটে পুটে খাওয়ার চেষ্টা করে। সরকারের প্রধান ভালো হলেও দেখা যাচ্ছে যে তার চেলা চামুন্ডারা আছে, তারা কিন্তু লুটে পুটে খাওয়ার চেষ্টা করে। এখন বিষয়টা আছে যে সাবেক সরকার, হাসিনা সরকারের দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ তার যথেষ্ট কৃতিত্ব আছে এই ভ্যাকসিনের বিষয়ে। সেটা ইউনিসেফ স্বীকৃত, ইউনিসেফই তাকে স্বীকৃতি দিছে। আপনারা বিশ্বাস না করলে ইউনিসেফের ওয়েবসাইটে গিয়ে দেখেন, আমি অনেকবার ঢুকেছি,
এখন আপনারা একটু ঢোকেন, আপনারা ঢুকে দেখেন আমার কথার সাথে মেলে কিনা। এখন হামে তো অলরেডি 500 ওভার হয়ে গেছে, 500 ওভার হয়ে গেছে হামে, এবং এ পর্যন্ত 6,000 অর্থাৎ 60,000 ওভার হয়ে গেছে, 60,000 না 65,540 জন হামে আক্রান্ত হয়েছে, 65,540 জন হামে আক্রান্ত হয়েছে। ওদিকে আক্রান্তর 81%ই 2 বছরের নিচেই, 2 বছরের নিচে 81%ই 2 বছরের নিচেই। এখন সাবেক হাসিনা সরকার কীভাবে দায়ী হয়? এবং বাংলাদেশে এখন প্রতিদিন 1200 থেকে 1300 শিশু প্রতিদিন নতুন করে হামে আক্রান্ত হচ্ছে। ওদিকে একটা দুঃসংবাদ পাওয়া গেছে, সেটা আছে রোহিঙ্গা ক্যাম্পে 600 শিশু আক্রান্ত হয়েছে, আর তাদের 6 জন ইতিমধ্যে মারা গেছে, 6 জন ইতিমধ্যে মারা গেছে। এখন এইটা নিয়ে কিন্তু বিদেশি সংস্থাগুলো এখন উদ্বিগ্ন। এখন দেখা যাক কী হয়। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।